তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড। পাতাটা দেখাইলে, আঙ্কেলটা দেখাইলে, ওকে? হ্যাঁ, ওকে। ভাই তাহলে আমি যাই, হ্যাঁ? চল চল, ওকে ভাই, ভালো থেকো। ওকে ওকে ভাই, সেফলি 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 সেফলি। আরে ডলি বেগম না, কি খবর, কিরাম আছো? অনেক দিন পর শ্বশুর বাড়ির এলাকায়, কি ব্যাপার? ফয়সালা করতে দুলা ভাই, কিসের? আপনার পাড়াপোষার সাথে বিবাহের ফয়সালা। বিষয়টা তো বুঝলাম না, একটু ভাঙে কর। আপনার 13 সালের তো বুঝায় পড়ায় শ্বশুর বাড়ি পাঠাতে পারেননি, রাগ করে চলে এসেছে গত পরশু, তাই আসেছি। হয়তো ইস্পার নয়তো উস্পার। বিষয়টা করলাম, এখনো ক্লিয়ার হতে পারলাম না। আপনার পাড়াতোশালা, আই মিন আমার হাজবেন্ড, কিছুদিন ধরে বাপের বাড়ি আসার জন্য খুব ঘ্যান ঘ্যান প্যান প্যান করতেছিল। আমি বলেছি আগামী 1 মাস আমি যাতে পারবো না, কিন্তু সে বলল আমি যাব, আমাকে ঠেকায় কে, সে দেখবে। ওই হইল, এক কথায় দুই কথায় ব্যাগ সুটকেস গুছায় বাপের বাড়ি এসে উঠেছে, সেজন্যই আসা। তাই নাকি? জামাল যে তোমার সংসার ছেড়ে বাপের বাড়িতে চলে এসেছে, এই বিষয়ে তো আমি কোনো টু শব্দ পর্যন্ত শুনলাম না। শুনবেন কিরম করে? যতদূর কান কথাই শুনেছি, তার বাপ নাকি তারে সূর্যের আলোই দেখতে দেয়নি, ঘরে আটকে রেখেছে মান সম্মানের ভয়ে। আজকে তো ঠিকই জানিয়ে ফেললাম। এইসব বিষয় নিয়ে আর কথা বলতে ইচ্ছে করতেছে না দুলা ভাই। তা তোমার যে কথা বলতে ইচ্ছা করতেছে না সেটা বুঝতে পারছি, কিন্তু একটা জিনিস আমার খুব ভালো লাগতেছে, বুঝলে? এই যে তুমি স্বামীকে ফেরত দিতে আসিছো, তারপরে স্বামীর প্রতি তোমার মায়া মহব্বত ভালোবাসা, এটা খুব ভালো লাগে। সরি দুলা ভাই, এটা না মায়া না, আমি তাকে নিতে এসেছি, সে যদি আমার সাথে যায় ভালো, আর যদি না যায় তাহলে 1 সপ্তাহের মধ্যে তারে আমি তালাকের নোটিশ পাঠাবো। হয়তো বা আমার সাথে যাবে, নাহলে পার্মানেন্টলি বাপের বাড়ি থেকে যাবে। ও, প্ল্যান সেট করে এসেছো তাইলে? শোনো, মনটাকে একটু নরম করো। আরে স্বামী স্ত্রী সম্পর্ক যে হাড়ি পাতিলের মতো, একটু ঠুকাঠুকি তো হবেই। এত পরামর্শ না ভালো লাগে না। আর শুনেন, আমি মহিলা মেম্বার, মানুষ চড়াইয়া খাই, আমাকে বুঝাইতে হবে না। শ্বশুর বাড়িতে পাঠানোর আগে সারাদিন একটু বুঝাইয়া পড়াইয়া পাঠানো উচিত ছিল। এত পরামর্শের দরকার নাই। আর আপনি তো তার আপন দুলা ভাই না, পাড়া তো দুলা ভাই। আসি। আরে দাঁড়াও না, তোমার সাথে এতদিন পর দেখা হলো, একটু কথাবার্তা বলি তারপরে যাও। শুনেন দুলা ভাই, আমার প্রতিটা সেকেন্ডের মূল্য না $1,000,000। তাই অযথা কথা বলে নষ্ট করার সময় নাই। আসি, মাফ করবেন দুলা ভাই। সামনে কুত্তার বাগানা, এরম ভাব দেখাচ্ছে সেটা কিন্তু প্রেসিডেন্ট। আরে এই দুলালের সাথে কথা বলার জন্য গ্রামের মানুষের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগে, আর তুমি করছো তোমার $1,000,000। আরে আমার যে $1,000,000,000 সেটা তো কলামই না। ডানে বললে বামে যায়, সোজা বললে উল্টো, এমন কেন করে বলতে পারে না কেউ তো। শুরুর আগে সব কিছু করে দেয় এন্ড, তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড। হাঙ্গামা ঝুট ঝামেলা নিত্য তাদের সঙ্গী, কাজের চেয়ে বেশি তাদের কথা বলার ভঙ্গি। নিত্য তাদের লড়াই চলে, নিত্য তাদের লড়াই চলে, অবশেষে হারলে পরে ভাঙে সেন্টিমেন্ট। তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড। আমার হাতে সময় নাই, তাড়াতাড়ি বলো। সময় নাই তোর তো 2টা কাজ, খাই আর শুই। হ্যাঁ, কি আমার রাজকার্য করতে যাইতেছেন মহারানী? আমি যেই রাজকার্যই করতে যাই না কেন, তোমাকে তো বলা যাবে না। আর শোনো, আমার সাথে এভাবে কথা বলবা না, আমি কিন্তু তোমার পয়সা খাই না। হাই, তুই কি নিয়ত করছিস যে আমার সাথে কথা বলি তুই ঝগড়া শুরু করবি? আর তুমি কি নিয়ত করছো আমার দেখা মাত্র তুমি খোঁচাখুচি শুরু করবা? আচ্ছা, তুই কি চাস? ওই যে তুমি যেটা চাও আমিও সেটা চাই, ক্ষমতা। ক্ষমতা? তুই ভুলে যাস না যে এই বাড়ির বড় মেয়ে আমি।
হ্যাঁ জানি তো, তুমি তো বড়ই। শোনো, শিক্ষার যেমন কোনো বয়স হয় না, তেমনি ওস্তাদেরও বয়সের কোনো গাছ পাতা হয় না। রাশেদের কথা এমন নাচতেছিস না, তোর এই ডানা কাটতে আমার 2 মিনিটের সময় লাগবে না। ওরে, তোমার দেখে না আমার খুব দুঃখ হয়। শোনো, মানুষ যখন কোনো কিছু করতে পারে না তখন কি করে জানো? হুমকি ধামকি কুবুদ্ধি এসবের বুদ্ধি নেয়, এসবের শরণাপন্ন হয়। তোমার অবস্থাটা হয়েছে সেরকম। একটা কথা ভুলে যাও না আপা, আমি নাচতে নামছি, ঘুমটা দিয়ে কিন্তু পালামো না। তুমি আমি আর আমার জামাই কি করলাম না করলাম সেইটা তুমি না ভেবে যাও না, ওই যে তোমার জামাই কি করতেছে সেইটা ভাবো। কি আমার জামাই? আমার জামাই একদম ঠিকঠাক আছে, তারে নিয়ে তোরা তো ভাবতে হইব না। আরে খুব ঠিকঠাক আছে, সেই জন্যই তো বেশি ঠিকঠাক আছে দেখে আসলাম। ওই যে বাজারে ডিঙ্গি একটা মেয়ের লগে ঢালাঢালি করতেছে, রঙ তামাশা করতেছে, সবাই দেখছে, আমিও দেখছি। আমার এরকম একটা নিরীহ সাদা সিধা জামাই, তার নিয়ে কথা কইতেছিস? ঠিক আছে, আমি মিথ্যা করছি তো তুমি যাও না, নিজের চোখে দেখে আসো। শোনো, এখানে এরকম খোঁচা খোঁচা দিয়ে কথা না বলে নিজের ঘর আগে বাঁচাও, তারপরে এসে আমার ঘরের কথা চিন্তা করো, ঠিক আছে? গেলাম, শুধু শুধু সময় নষ্ট। আচ্ছা, তুমি তো বেলার 12টা বাজা ফেলা দিলে, আমাকে 1 ঘন্টা ধরে বসা রাখিস, কি বলে গুরুত্বপূর্ণ কথা কবে তা তো কইছ না কিছু। কথা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু পরিবেশ হালকা হওয়ার আশায় আছে। পরিবেশ হালকা মানে এই 500 গজের মধ্যে তো কোনো লোকজন কেউ নাই, আমি আর তুমি ছাড়া। পরিবেশ হালকাই আছে, কি করবে কও তো কও। বিষয়টা শর্টকাটে থাকতে হইবে। চেয়ারম্যান সাহেবের সাথে মানে ব্যাপারীর লগে কথা বললা, টুর্নামেন্টটা যদি 4-5 দিন পিছিয়ে যদি কোনো সমস্যা আছে। না না না, টুর্নামেন্ট পিছান যাবে না। শোনো, আমি 5G ঘটক লাগাইছি, মানে 1 সপ্তাহের মধ্যে ঘটনা ঘটে যাবে, বুঝছাও? আকাঙ্ক্ষী ঘটনা সত্য, তাইলে 5G ঘটকের ওর ঠিকানা কি আমারে দেওয়া যায়? আমি নিজের জন্য তদবির করতাম। কিসের মধ্যে কি পারতাম না দিদি? সিঙ্গেল ফলাফানের কষ্ট বুঝবেন, কি কষ্টে দিন কাটে, আর এটা তো বুঝবেন না, আপনার সব কিছুই তো আছে ভরপুর। আরে যা কবার সেই দিয়ে কও, এত পেঁচাল না পারি কি কবির চাইছাও সেই দিয়ে কও। সিঙ্গেল ফলাফানের কষ্ট দুনিয়ায় কেউ বোঝে না, কত যে কষ্টে তারা দিন কাটায়। এই ধরেন কাকু, আপনার কিন্তু বোঝার ক্ষমতা আছে, কিন্তু আপনি বুঝেও বোঝেন না বাবা। আচ্ছা, এত পেঁচাল না পারে আসল কথা কি কবির চাচ্ছি সেই দিয়ে কত। হ্যাঁ, আমিও বুঝি, আমি মসজিদ, আমার দুঃখ যে দুনিয়ায় বোঝার কেউ নাই, এটা আমি ভালো করে জানি। যাই হোক, চেয়ারম্যান সাহেব আপনার সাথে একটা গোপন বৈঠক করতে চায়। চেয়ারম্যান সাহেব কিন্তু আপনার খুবই প্রাধান্য দেয় এবং খুবই গুরুত্ব সহকারে আপনার কথা শোনে, বা আপনার কাজের প্রতিও তার গুরুত্ব বেশি। আপনার যাতে খেলায় সুবিধা হয় এই ব্যাপারে সে আপনার সাথে মাসোয়ারা করবে। সে তো আপনাকে ভালোবাসে প্রচুর। কসুর ভালোবাসে না কসুর ভালোবাসে সেটা আমি খুব ভালো বুঝি, বুঝছাও? সামনে ইলেকশন তো, সেই জন্য একটু কথাবার্তা সুরটুর অন্যরকম করে কয়, বুঝছাও? শোনো, আমি ভাত খাই ভাত, নট সুজি, বুঝি আমি সব বুঝি। হ্যাঁ, সবই বোঝেন, খালি আমার বিষয়টা বোঝেন না। বাদ দেন। আর ফর্ম কেনা লাগবে না? ফর্ম কবে কিনবেন? কিনবো, অবশ্যই কিনবো। শোনো, আমি কোনোদিন কোনো ব্যাপারে 2 নাম্বার হই নাই, এবারও হব না। সবার আগে মানে ফার্স্ট হবো ফর্ম কিনায়, বুঝছাও? দেখবে যে মানে সকলের আগে ফর্ম কেনার ব্যবস্থা আমি করতেছি। আর ওই যে করে না, খেলা পিছাতি হবি, খবরদার পিছাবে না, তাতে অন্য লোক আরো বেশি সুবিধা পেয়ে যাবে। সেই জন্য পিছানোর দরকার নাই, যে ডেট আছে সেই ডেটই থাকবি, দরকার হলে আরো 2-4 দিন আগে দিলে আসো, তাতে আমার জন্য সুবিধা হবে, বুঝছাও? কোনো ডিস্টার্ব নাই, আমি সামনে আনিয়ে দেবো খেলা। খরচাপাতির বিষয় আছে, খালি সব ব্যাপারে খালি টাকা টাকা ছাড়া আর কিছু বোঝা না। বুঝবো কেমনে? বাবার তো বাচ্চা নাই, কথায় আসে না, মানি ইজ সেকেন্ড ফাদার। তাই ওই সেকেন্ড ফাদারের উপরই আমি চাপটা বেশি রাখি আর কি। শোনো, তোমার ওই সেকেন্ড ফাদারের ব্যাপারে আমি চিন্তা করবো না, তবে তুমি ওই চেয়ারম্যানে কবে, চেয়ারম্যান যিনি আমার যাতে ভালো হয় সেই ব্যাপারে একটু লক্ষ্য রাখে এবং সেইভাবে কাজ করে। আর যদি তা না করে ব্যাকা করে তাহলে পরে কিন্তু একটু প্রবলেম আছে। আর প্রবলেমটা হলে সে তো ভোট করবে আগামীবার। যদি আমার সুবিধা করে দেয় তাহলে পরে সে চেয়ারম্যান এবারেও কনফার্ম। আর যদি তা না করে তাহলে পরে গ্রামের কারো ভোট তো পাবেই না, আমার বাড়িরও একটা ভোটও সে পাবি না, বুঝছো?
যাই হোক, এভাবে কথা বললেন না, চেয়ারম্যান শুনলে কষ্ট পাইবে, কারণ আপনাকে সে ভালোবাসে। আমি সব বিষয়টা দেখতে আছি, পাগল এত চিন্তা করার কিছু আছে? আমি আসি না বোর্ডে, আমি তো খেলার যে টুর্নামেন্ট বোর্ডে তো আমি একজন আছি, মেজর অফ পার্সেন। কোনো টেনশন নেবেন না। আসসালামু আলাইকুম। মেজর পাচ্ছেন পাশের সে কুনসি বড়। এ তুই কি আমাকে অত বোকা পাইছিস? হ্যাঁ, আমি অত বোকা না। জামাই সময় তো চলে যেতেছে, সিদ্দিক তো কিছুই জানাইল না। Oh, come to our house morning. সে সকালবেলায় সে বলছে আমাকে, মানে টাইম ইজ ভেরি শর্ট, টাইমটা আমি ম্যানেজ করতে পারিনি, এই জন্য আপনাকে বলা হয়নি। কি কো, পাত্র পাওয়া গেছে? ছেলে কেমন? বাড়ি ঘরের অবস্থা কিরকম? ছেলে ঘর জামাই থাকতে রাজি আছে তো? Oh, so many question. এত কোশ্চেন করলে ফাদার ইন ল আমি আনসারটা হাউ ক্যান আমি দেবো কি করে? আচ্ছা আচ্ছা, আমি সরি, পাত্র কি পাওয়া গেছে? ফাদার ইন ল হোয়াট কাইন্ডস অফ কোশ্চেন? আমি যেখানে দায়িত্ব নিয়েছি, রেসপন্সিবিলিটি আমার। আপনি কিভাবে ভাবলেন? পাওয়া যাবে না কেন? অবশ্যই পাওয়া যাবে, যেতে হবে। আমি অ্যাগেন সরি, তুমি আমার একটু ক্লিয়ার করে কত, পাত্রর বাড়ি কি আশেপাশে নাকি বিদেশে? Father-in-law, I think very seriously and thinking করে আমি দেখলাম, পাত্রের বাড়ি যদি অনেক দূরে হয়, 6-7টা গ্রামের পরে যদি হয়, তাহলে ইট ইজ ফর প্রবলেম, আমাদের জন্য অনেক প্রবলেম হবে। পাত্র যখন তার বাপের বাড়িতে যাবে, তখন সে লেন্দি কোর্সে চলে যাবে, তাড়াতাড়ি আমাদের এখানে আসবে, লং টাইম সে স্টে করবে বাপের বাড়িতে। আমি খুব কৌশল করে, বুদ্ধি করে, চিন্তা ভাবনা করে পাশের গ্রামের পাত্র ঠিক করেছি, যাতে যোগাযোগে কোনো ঝামেলা না হয় আমাদের সাথে। ঠিক করেছি না ফাদার ইন ল? তার ছেলে কি লেখাপড়া কিছু জানে নাকি বকলো? ও মাই গড, ফাদার ইন ল, হোয়াট এ স্ট্রেঞ্জ কোশ্চেন। আপনি আমাকে এ কথা হাকেন মানে বললেন কি করে? আমি একজন এমএ ডিগ্রিধারী এবং ইংরেজিতে জাজ, হ্যাঁ, চিফ অফ ইংলিশ। আমি কি করে একটা অশিক্ষিত মূর্খ ইলিটারেট ছেলের সাথে আমার একমাত্র শালিকাকে বিবাহ দিতে পারি? নেভার। ছেলে শিক্ষিত, ইজ এ আন্ডার ইন্টার। বুঝলাম না। ফাদার ইন ল ইন্টার পাস করতে করতে সে ফেল করছে। কি অদ্ভুত কথাবার্তা কর, পাস করতে করতে আবার মানুষ ফেল করে গেল। আসলে হয়েছে কি, ফাদার ইন ল ইজ এক্সপার্ট ইন হাউস ওয়ার্ক। সে বাড়ির কাছে, গৃহস্থীর কাছে খুবই সুপার এক্সপার্ট, বাট এডিশনাল কাছে মানে এডুকেশনের কাছে, কলেজে স্কুলে ওরকম না, খুব গবেট টাইপের, আদুবাই টাইপের। তাই সে ইন্টার অনেকবার করেছে, কিন্তু লাভ হয়নি, পাশ করতে 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 ফেল করেছে। শিক্ষিত না হইলেও কোনো সমস্যা নাই, শিক্ষিত জামাই তো তুমি আসো। আচ্ছা, আমাদের দরকার হলো ঘরের কাজকর্ম ভালো করবো, এরকম একটা ছেলে। হাউস হাজব্যান্ড। খুব ভালো করছে এই পাত্র পছন্দ করে। এখন পাত্র কবে দেখতে যেতে পারি সেই ব্যাপারে কিছু জানাইছে তোমাদের? ইফ ইউ ওয়ান্ট 2 or 3 ডেজের মধ্যে আমরা দেখতে যেতে পারি। আরে বাবা রে, বুঝতে পারতেছ, 2-3 ডেজ তো মেলা দিনের ব্যাপার। তুমি চেষ্টা করে দেখো পরশু দিন ফাইনাল করতে পারো কিনা। ফাদার ইন ল, সিস্টার ইন ল এর ম্যারেজের দায়িত্বটা যখন আমার উপর পড়েছে, ইউ ডোন্ট ওরিড, আপনি কোনো চিন্তা করবেন না, আমি দেখতেছি। আরে বাবা রে, ভাবনা কি আমার সাথে আসে? এক হইল গোপনীয় বিষয়, তারপর ব্যাপারটা তাড়াতাড়ি করতে হইল। আর তুমি আরেকটা জিনিস বুঝতে পারতেছো, এই টুর্নামেন্ট কেন্দ্রিক আমি যে পাতারে বিয়ে দিতেছি, এই কথাটা যদি জানাজানি হয়ে যায়, আমার নাক আর নাকে থাকবো, নাক তোমার কাটা যাব, কাজে দেরি করা যাব না, কাজটা দ্রুত সাইডা ফেলতে হইব এবং খুব গোপনে। আমার একটা কোশ্চেন আছে, গোয়িং অন
শেষ। বাট ফাদার ইন ল, আপনি কিন্তু ধর্মের মেয়ে বানাতে এখনো পারলেন না। বাবা, সেই চেষ্টা কমতে চলতেছে না। আল্লাহ আল্লাহ করে খালি পাতার বিয়েটা হয়ে যাক, তারপরে ধরো 2-3 দিনের মধ্যে আমি ওইটাও ফাইনাল করে ফেলাম। ও ফাদার ইন ল, আপনি যে কি করবেন আমি আসলে আন্ডারস্ট্যান্ডিং করতে পারছি না। আমার মনে হচ্ছে কি আপু, আমি বেস্ট সান ইন ল হওয়ার পথে আপনি একটা বিশাল বাধা সৃষ্টি করবেন। ফাদার ইন ল, আমি আপনাকে একটা সিরিয়াস কথা বলি, যদি যতই কষ্ট পান আপনি, যদি এরকম হয়, ইফ ইউ ডু লাইক দিস, আমি কিন্তু লাইফ টাইমের জন্য এই বাড়ি ছেড়ে দেবো। নেভার কাম হিয়ার। এডুকেটেড জেন্টলম্যান, এরকম একজন শিক্ষিত, আপনি যদি মাথাও ঘোটান তাহলে কিন্তু আর পাবেন না। আপনি একটু ভাববেন প্লিজ। ইউ শুড থিঙ্ক অ্যাবাউট দিস সাবজেক্ট। আরে বাবা, তুমি শুধু শুধু মাথাটা কেন গরম করতেছো? আমি তোমার শ্বশুর। এই কালাম মুন্সি জীবনে কোনো কাজে ফেল করে না, এইটাও করবো না ইনশাল্লাহ। ফরম কেনার আগেই দেখবো সব ঠিকঠাক। তাই জন্য হয় ফাদার ইন ল, আর যদি না হয় আমি কিন্তু লাইফ টাইমের জন্য এখান থেকে গো ফর এভার। টাটা অ্যান্ড বাই বাই। বাবা, কুল 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 প্লিজ। দাঁড়াও। দাঁড়ালাম। বল, সে কি আমার এই সুন্দরী মিষ্টি বউ লাঠি হাতে এখানে দাঁড়া রয়েছে? কাহিনী কি? এই ঘরে কি চোর ডাকাত পড়ার কোনো সম্ভাবনা আছে নাকি? চোর টাকার কিছুই না, বাটপার করবো, বাটপার। কি? কার এত বড় সাহস তোমার সাথে বাটপাটি করেছে? যাও, লাঠিটা আমার কাছে দাও, আমি দেখছি। যাও। তোমার লাগবে না। যা করার আমি একাই সাইজ করতে পারি। সেটা তো আমি জানি তুমি একলাই পারবা, কিন্তু বাটপাটটা কি দা সেটা তো জানলাম না। তুমি কি কি করছো? আমি মানে তোমার কথার আগে মতো তো আমি কিছু বুঝতেছি না। তার আগে কও, এই যে ধুলাই করা জামা কাপড় পরে পারফিউম লাগায় কোন জায়গায় ফুটানি মারতে গেছিলে? হ্যাঁ, আরে আশ্চর্য ব্যাপার, আমি ফুটানি মারতে যাবো কেন? আর তাছাড়া তো আমি এই ধোলাই করা কাপড় চোপড় পরে তো রোজই বের হই। তাই ওই প্যান্ট শার্ট পরা মাইয়াটা কি? তার সাথে তোমার কিসের সম্পর্ক? কোন মেয়ে? কোন মেয়ে? ঘন্টাও পার হয় নাই, এর মধ্যেই ভুলে গেছো? ওই মেয়ে কি জানে যে তুমি বিবাহিত, তোমার ঘরে বউ আছে? আরে মেয়েটা কিটা সেটাই তো বুঝতে পারতেছি না। আর তাছাড়া আমার ঘরে যে বউ আছে সেটা সারা দুনিয়ার মানুষ জানে। ও, তার মানে যাই না সেটা পরকে শুরু করছো? ঘরের ডাল ভাত আর ভালো লাগতেছে না, বাইরে যে এখন বিরিয়ানি খেতে ইচ্ছে করতেছে। আরে কি সমস্যা কথা বলছো তুমি? জড়ায় পাশে নানান ধরনের কথা বলছো, আমি তো কিছুই বুঝতেছি না। নাটক কম করো। ওই রাস্তার মধ্যে প্যান্ট শার্ট পরা মেয়েদের সাথে হাসি হাসি কিছু দিনে কথা বলতেছি। কোন মেয়ে? কথা কও, নাহলে কিন্তু এই যে এই লাঠিটা তোমার পিঠের মধ্যে ভাঙবো। ও আরে ওইটা তো জামালের বউ। জামাল হয়েছে কি শ্বশুর বাড়িতে জ্ঞানজাম করে গ্রামে চলে আসে, সেজন্য তার বউ এসে ফয়সালা করতে। ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আমার দিকে সালাম দিল, সেজন্য দুটো কথা বলছি। আর তুমি তারে বানিয়ে দিবে কি বিরিয়ানি মিরানি কি? এটা কোনো কথা? সত্যি কথা কইতেছো তো? সত্যি না তো কি মিথ্যা কথা বলতেছি নাকি? 1 সত্যি, 2 সত্যি, 3 সত্যি। ওটা জামালের বউ। তোমার যদি বিশ্বাস নয় তাহলে ওই ঝুমকাকের বাড়ি যায়, ঝুমকার সাথে জিজ্ঞেস করে আসো, তাহলে তুই প্রমাণ দাও। তো বলো এবার ওই পোলার বিস্তারিত বলো, মানে কি নাম, কোথায় থাকে, কি করে, টাকা পয়সা আছে কি না? দুলা ভাই, আপনার চয়েস কিন্তু একের। পোলাটা কিন্তু আসলে মাশাআল্লাহ। পোলার নাম হচ্ছে কাজল, ব্লগ করে। ব্লক করে মানে? ওই যে ওই মোবাইলে যে মোবাইল সামনে রেখে ভিডিও করে না, যে হ্যালো গাইস। হাই কান্দছিস কেন? মুখে কুলুপ দিছস? জামাই যেটা কইছে এটা কো, তুই যাবি কো না? ফরম জাদা মন না চাইতেছে একেবারে। আব্বা কি শুরু করছেন? আচ্ছা আপনি ভাবির লোক কথা কন, আমি ভাইজানকে বুঝাইতেছি, সে অবশ্যই যাইব। দুলা ভাই আপনি থামেন, আমি কথা বলতেছি। ডানে
ডানে বললে বামে যায়, সোজা বললে উল্টো, এমন কেন করে বলতে পারে না কেউ তো। শুরুর আগে সব কিছু করে দেয় এন্ড, তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড, তারা হাউস হাজবেন্ড। হাঙ্গামা ঝুট ঝামেলা নিত্য তাদের সঙ্গী, কাজের চেয়ে বেশি তাদের কথা বলার ভঙ্গি, নিত্য তাদের লড়াই চলে।